উদ্যোগ ইন্ডিয়া টিভি চ্যানেলের আরেকটি নতুন প্রতিবেদনে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। উদ্যোগ ইন্ডিয়া টিভি চ্যানেলে যারা নতুন দর্শক আছেন বা এখনও পর্যন্ত যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলবো, যারা ব্যবসা সম্পর্কে ইন্টারেস্ট আছেন, যারা নতুন নতুন ব্যবসার আইডিয়া দেখতে পছন্দ করেন, নতুন ব্যবসায়ী উদ্যোক্তা হতে চান, তাদের জন্য এই চ্যানেলটি বিশেষ গুরুত্বপূর্ণ একটি চ্যানেল। তাদেরকে বলবো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন, যাতে করে আপনারা নতুন নতুন ব্যবসা সম্পর্কে জানতে পারেন এবং আপনার কাছে সর্বপ্রথম ভিডিও নোটিফিকেশান চলে আসতে পারে। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আজকের ব্যবসা সম্পর্কে আইডিয়া দেওয়া যাক। আজকে যে ব্যবসা সম্পর্কে আপনাদেরকে আইডিয়া দেব, এটি এমন একটি ব্যবসা যেটি মানব সভ্যতা যতদিন থাকবে ততদিন এই ব্যবসাটি চলবে। অর্থাৎ বুঝতেই পারছেন এই ব্যবসার ভবিষ্যৎ কতটা উজ্জ্বল। এই ব্যবসাটি থেকে প্রতিদিন মাত্র ৩,০০০ টাকা খরচ করে প্রতিদিন ৫০,০০০ টাকা রোজগার করা যায়। হ্যাঁ বন্ধুরা, সঠিক শুনছেন, প্রতিদিন, আমি প্রতি মাস বললাম না, প্রতিদিন যদি আপনি চেষ্টা করেন ৩,০০০ খরচে আপনি ৫০,০০০ উপার্জন করতে পারবেন। তো কী সেই ব্যবসা? সেই ব্যবসাটি হচ্ছে স্টোন ক্রাশিং বা ব্রিক্স ক্রাশিং বিজনেস। এই জিনিসটা কি? আপনারা দেখেছেন যে বাড়ি তৈরিতে, রাস্তা তৈরিতে, কংক্রিটের পিলার তৈরিতে, অর্থাৎ যে কলম বলা হয় সেই কলম তৈরিতে, স্ল্যাব তৈরিতে, ছাদের ঢালাই করতে স্টোনের টুকরো, যেটা পাথর হয়, সেই পাথরগুলোর প্রয়োজন। সেই পাথরের টুকরো আমরা যেটা দেখি সেটা কিন্তু বড় পাথর থেকে ভাঙার পরে সেই টুকরোটা বের হয়। বা ইটের টুকরোর প্রয়োজন বিভিন্ন টাইপের স্ল্যাব তৈরি করতে, ছোটোখাটো যে কনস্ট্রাকশনের কাজ হয় সেখানে ব্রিক্স ক্রাশিংয়ের প্রয়োজন পড়ে। বা মেঝে তৈরি করতে কিন্তু ব্রিক্স ক্রাশিংয়ের প্রয়োজন পড়ে। তো এই ক্রাশিং বিজনেস যদি আপনি শুরু করতে পারেন একটা মেশিনের দ্বারা, প্রতিদিন ভালো পরিমাণে রোজগার করতে পারবেন। গভর্নমেন্ট বড় বড় টেন্ডার আসে, বিভিন্ন কন্ট্রাক্টরের আন্ডারে যদি আপনি কাজ করতে পারেন, বা আপনি চাইলে আপনার যে মেশিন থাকবে সেই মেশিনটা ভাড়া দিয়েও আপনি কিন্তু ব্যাপক অর্থ উপার্জন করতে পারবেন বন্ধুরা। তো দারুণ একটা বিজনেস টপিক আজকে আলোচনা করব। দেখুন, প্রথমেই আপনাকে ইট কালেক্ট করতে হবে। ইট কেমন টাইপের ইট নেবেন? একদম নতুন ইট নিলে চলবে না। দেখবেন যে ভাঙাচোরা ইট থাকে ইট ভাটার মধ্যে। ইট ভাটায় যে সমস্ত ইট ফেলে দেওয়া হয়, যে সমস্ত ইট অনেকে নিয়ে যায়, তো সেই সমস্ত ইট আপনাকে কালেক্ট করতে হবে যাতে করে আপনার খরচটা অনেক কম আসে। তো সেই ইটগুলোকে টুকরো করে আপনি আপনার কন্ট্রাক্টরকে সেল করবেন। বা স্টোন কোথা থেকে পাবেন? স্টোন আপনার কাছাকাছি যদি পাহাড় সাইড থাকে, পাহাড়ের এলাকা থাকে, হিল সাইড থাকে, সেখান থেকে আপনি খুব কম টাকায় স্টোন কালেক্ট করতে পারবেন। বা আপনাকে দূর থেকে ট্রাকে করে নিয়ে আসতে হবে। বা আপনি ইন্ডিয়া মার্টে সার্চ করে দেখতে পারেন যে স্টোন কত কম দামে কিনতে পাওয়া যাচ্ছে। তারপরে সেগুলোকে ক্রাশিংয়ের জন্য একটা মেশিন আপনাকে কিনতে হবে, যে মেশিনটাকে বলা হচ্ছে স্টোন ক্রাশার বা ব্রিক্স ক্রাশার মেশিন। এই মেশিনটার দাম শুরু হচ্ছে 2 লক্ষ টাকা থেকে 4.5 লক্ষ টাকা পর্যন্ত। আজকে যে মেশিনটার ব্যাপারে বলবো সেটার দাম হচ্ছে 3.5 লক্ষ। এই মেশিনটা 3 রকমের স্টোন ক্রাশ করতে পারে বা ব্রিক্স ক্রাশিং করতে পারে। একটা হচ্ছে আপনার একই সাথে যখন বড় ব্রিক্স বা স্টোন আপনি দেবেন মেশিনের মধ্যে, তার মধ্যে থেকে 3টি সাইজ বেরোবে। একটা হচ্ছে ছোট ধুলো ধুলো টাইপের 10 mm যে সাইজটা হয়, সেই সাইজের আপনি একটা পাথরের টুকরো বা ইটের টুকরো পাবেন। সেকেন্ড হচ্ছে মিডিয়াম সাইজের আপনি পাথরের টুকরো বা ইটের টুকরো পাবেন। আর থার্ড হচ্ছে আপনি বড় সাইজের টুকরো পাবেন। তো সেকেন্ড অর্থাৎ মিডিয়াম যে সাইজটা, সেটাই সব থেকে বেশি কাজ লাগে মার্কেটে। মেশিনটা ডিজেল ইঞ্জিনে চলে। মেশিনটা যদি আপনি মনে করেন ইলেকট্রিকে চালাবেন, সেক্ষেত্রে কোম্পানি কিন্তু আপনাদের সেই হিসেবে বানিয়ে দেবে। তবে মেশিনটা অনেক দূরে দূরে যায়, যেখানে কারেন্টের ব্যবস্থা থাকে না, ইলেকট্রিসিটি ব্যবস্থা থাকে না, সেক্ষেত্রে কি হয়, আপনার ডিজেলটা দিয়ে আপনি কাজ চালাতে পারবেন। তো প্রতি ঘন্টা মেশিনটা চালিয়ে আপনি 10 টন স্টোন ক্রাশিং করতে পারবেন। 10 টন মানে বুঝতে পারছেন, 10,000 কেজি। আর 8 ঘন্টা মেশিন চালালে আপনি 80,000 কেজি স্টোন বা ব্রিক্স ক্রাশিং করতে পারবেন। এবং প্রতি ঘন্টায় আপনার ডিজেল খরচ হবে মাত্র 2 লিটার। মাত্র 2 লিটার ডিজেল খরচে আপনি 10 টন ক্রাশিং করতে পারবেন, 10 টন স্টোন ক্রাশিং করতে পারবেন। আমি ধরছি আপনি 5 ঘন্টা মেশিনটা চালাবেন, সেক্ষেত্রে 50,000 কেজি স্টোন আপনি ক্রাশিং করতে পারবেন। তো 50,000 কেজি যদি স্টোন ক্রাশিং করেন, আমি প্রতি কেজিতে যদি 1 টাকা লাভ ধরি, সেক্ষেত্রে আপনি প্রতিদিন 50,000 টাকা লাভ করতে পারবেন প্রতিদিন। এখানে আপনার খরচ কত হচ্ছে? মেশিনটা যদি আপনি 8 ঘন্টা চালান, আমি যদি ডিজেল খরচ ধরি, প্রতি ঘন্টায় আপনার 2 লিটার ডিজেল খরচ হবে।
প্রতি ঘন্টায় যদি 2 লিটার ডিজেল খরচ হয়, সেক্ষেত্রে 8 ঘন্টা মেশিন চালালে আপনি 16 লিটার ডিজেল খরচ হবে। 16 লিটার ডিজেলের দাম 1600 টাকা। আর 2টো লেবার লাগবে মানে মেশিনটা অপারেট করার জন্য। তো 2টো লেবারের খরচ ধরলাম আমি 700 দুগুণ 1400 টাকা। 1400 টাকা লেবারের খরচ, আর হচ্ছে আপনার ডিজেলের খরচ 1600 টাকা। আদার্স কোনো কিন্তু খরচ নেই মেশিনের উপরে। তো 3000 টাকা দেখতে গেলে মেশিনের উপরে খরচ। আর মেশিনের যে বেল্ট আছে, যে বেল্টের মোটর দ্বারা মেশিনটা অপারেট হয়, সেই বেল্টটা 6 মাস 7 মাস অন্তর চেঞ্জ করতে হয়, যেটার দাম 1200 টাকা। আর মেশিনের যে ব্লেড আছে সেটা কিন্তু ম্যাগনেসিয়াম ব্লেড ব্যবহার করা হয়, খুবই হার্ডি, খুবই মজবুত ব্লেড। কোম্পানির তরফ থেকে আপনাদেরকে 1 ইয়ারের ওয়ারেন্টি দেওয়া হবে। তার মধ্যে যদি কোনো প্রবলেম হয় কোম্পানির তরফ থেকে আপনারা রিপেয়ারিং সার্ভিস পাবেন। আর কোম্পানি থেকে মেশিন পারচেস করার আগে অবশ্যই দেখে শুনে যাচাই বাছাই করে মেশিনটা পারচেস করার চেষ্টা করবেন বন্ধুরা, কারণ মেশিনটা হিউজ বাজেটের মেশিন। সেই জন্য আমি সবসময় বলি, যে কোনো ডিল করার আগে নিজের দায়িত্ব করবেন, টাকার লেনদেন নিজে বুঝে শুনে করবেন। আর কোম্পানির কাছ থেকে ভালোভাবে জেনে নেবেন যে মেশিনটা যে ব্লেড আছে সেটা কতদিন চলবে এবং তারপরে কি সার্ভিসিং দেওয়া হবে কিনা সেটা ভালোভাবে জেনে নেবেন। কোম্পানি যেহেতু ম্যানুফ্যাকচারিং করছে, সেক্ষেত্রে ব্লেডের সার্ভিসিং কিন্তু আপনারা পেয়ে যাবেন, চিন্তা নেই। তো দারুণ একটা প্রফিট মার্জিন রয়েছে এই ব্যবসার মধ্যে বন্ধুরা। প্রতিদিন 50,000 টাকা লাভ হলে আপনি প্রতি মাস গিয়ে আপনি 15 লাখ টাকা পর্যন্ত উপার্জন করতে পারবেন। আর মেশিনটা যদি আপনি ভাড়া দেন, সেক্ষেত্রে প্রতিদিন 5 থেকে 6,000 টাকা আপনি ভাড়া দিতে পারবেন মেশিনটা। একদিকে ভাড়া দিয়ে ইনকাম করতে পারছেন, আরেকদিকে তেমনি আপনি নিজে প্রোডাকশন করে মেশিনে সেল করে ইনকাম করতে পারছেন। তো দর্শক বন্ধুরা, আজকের ব্যবসা সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। ধন্যবাদ। পরের দিন আপনাদের সাথে দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওর সাথে।